সে বহুকাল আগের কথা। রূপনগর নামে এক রাজবাড়ি ছিল, যেখানকার প্রজারা ছিল খুব হাসি খুশি। রাজবাড়ির রাজা ছিলেন চন্দ্রপ্রতাপ। খুবই দয়ালু ছিলেন, যে কারণে রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসতেন। রাজার মতো রানী চন্দ্রকান্তা ছিল খুব মিষ্টি স্বভাবের। গ্রামের মানুষদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। তার মনে কোনো অহংকার ছিল না। মহারাজা চন্দ্রপ্রতাপ এবং রানী চন্দ্রকান্তার ছিল এক রাজকন্যা, যে ছিল এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, রাজকুমারী চন্দ্রবালা। রাজকুমারী চন্দ্রবালা ছিল খুবই মিশুকে স্বভাবের। সেই রাজ্যেরই এক কৃষকের মেয়ে নীলাঞ্জনার সাথে রাজকুমারী চন্দ্রবালার খুব ভালো বন্ধুত্ব ছিল। বলতে গেলে রাজকুমারীর প্রিয় সখী। তারা সব সময় একসঙ্গে ঘুরে বেড়াতো, গল্প করত। একদিন রাজকুমারী এবং তার সখী নীলাঞ্জনা একসঙ্গে একটি নদীর ধারে ঘুরতে গেল। জায়গাটা বেশ ভয়ঙ্কর ছিল, যে কারণে নীলাঞ্জনা একটু ভয় পেয়ে রাজকুমারীকে বলল, রাজকুমারী চন্দ্রবালা, আমার মনে হয় এখন আমাদের এখানে থাকা উচিত নয়। এমনিতেই আমার কেমন জানি মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চলো আমরা চলে যাই। ওহো নীলাঞ্জনা, ভয় পাচ্ছ কেন? দেখো না কত সুন্দর নদী আছে, কত সুন্দর জায়গা। বসে কিছুক্ষণ গল্প করতে পারি আমরা এখানে। এখন তো দিনের বেলা, তাছাড়া আমরা দুজনে আছি। কিন্তু রাজকন্যা, তুমি কি জানো না গ্রামের মানুষেরা আতঙ্কে আছে। মানুষের মুখে মুখে শুধু একটাই কথা, কালানাগ রাক্ষস। সে নাকি যখন যেখানে খুশি সেখানে চলে আসতে পারে। আর তুমি এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, তোমাকে তো সাবধানে চলাফেরা করতে হবে। যখন তারা এভাবে কথাবার্তা বলছিল তখন তাদের কথাটাই সত্যি হলো। এক ভয়ঙ্কর গর্জন শুরু হতে লাগলো এবং কালানাগ রাক্ষস তাদের দিকে আগিয়ে আসছিল। হা হা, কিরে, ভয় পেয়ে গেলি? আমি কালানাগ রাক্ষস। আমার হাত থেকে রাজকুমারীর রেহাই নেই। রাজকন্যা চন্দ্রবালা, আমি তোকে তুলে নিয়ে যাব এখান থেকে। আর খুব তাড়াতাড়ি আমি অনেক ধন সম্পত্তির মালিক হব। দয়া করো কালানাগ রাক্ষস, তুমি রাজকুমারীর বদলে আমাকে তুলে নিয়ে যাও। কিন্তু রাজকুমারীকে ছেড়ে দাও, ছেড়ে দাও রাজকুমারীকে। রাজকুমারীকে এখান থেকে নিয়ে যেও না। রাজা রানী খুবই চিন্তা করবে। রাজকুমারী তাদের একমাত্র রাজকন্যা। আরে মেয়ে, তোকে তুলে নিয়ে গিয়ে আমার কি লাভ? রাজকুমারী হলো রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। ওকে তুলে নিয়ে গেলে রাজ্যের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাব। তোকে নিয়ে গিয়ে আমার তো কোনো লাভ নেই। ছেড়ে দাও নীলাঞ্জনা, যেতে দাও আমাকে। তুমি দয়া করে এখান থেকে প্রাসাদে ফিরবে এবং আমার মা বাবাকে খবরটা দিয়ে দিও, না হলে তারা খুবই চিন্তা করবেন। দেখো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কালানাগ রাক্ষস আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর কালানাগ রাক্ষস রাজকুমারী চন্দ্রবালাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আর কৃষকের মেয়ে নীলাঞ্জনা সেদিকে তাকিয়ে থাকে। কালানাগ রাক্ষস রাজকুমারী চন্দ্রবালাকে একটি গুহার মধ্যে বন্দি করে রাখে, যে গুহার ভিতরে কেউ প্রবেশ করতে পারে না। ভয়ঙ্কর এক গুহা। অন্যদিকে কৃষকের মেয়ে নীলাঞ্জনা রাজা রানীর কাছে গিয়ে খবরটা দ্রুত পৌঁছে দেয়। এ কথা শুনে রাজা রানী ভীষণ ভেঙে পড়ে। মহারাজ, আমি আমাদের কন্যা রাজকুমারী চন্দ্রবালাকে ছেড়ে থাকতে পারবো না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ও আমাদের একমাত্র রাজকুমারী, আমাদের আর কোনো সন্তান নেই। জানি না ওই কালানাগ রাক্ষস আমাদের কন্যাকে কোথায় নিয়ে গেছে। আপনি এখনই প্রহরীদের পাঠান যেন রাজকুমারীকে খুঁজে নিয়ে আসে।
তৎক্ষণাৎ রাজা প্রহরীদের আদেশ দেয়। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রহরীরা বেরিয়ে পড়ে, কিন্তু সারা দিন রাজকুমারীকে খোঁজার পরও তারা রাজকুমারীর কোনো খোঁজ পায় না। তাই নিরুপায় হয়ে তারা আবার রাজবাড়িতে ফিরে আসে। শোনো শোনো গ্রামবাসী, আজকের বিশেষ ঘোষণা, আমাদের রাজকুমারী চন্দ্রবালাকে তুলে নিয়ে গেছে কালানাগ রাক্ষস। রাজকুমারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, তাই আমাদের মহারাজ চন্দ্রপ্রতাপ আদেশ দিয়েছেন যে রাজকুমারীকে খুঁজে এনে দিতে পারবে মহারাজ তাকে এই রাজ্যের অর্ধেক সম্পত্তি লিখে দেবেন এবং সেই ব্যক্তিকে রাজকুমারীর সঙ্গে বিবাহ দেবেন। যেখানে কালানাগ রাক্ষসের নাম শুনে কেউ রাজকুমারীকে উদ্ধার করার জন্য রাজি হয়নি, সেখানে এক হতদরিদ্র যুবক রাজকুমারীকে উদ্ধার করার জন্য প্রস্তুত। সে বেরিয়ে পড়ে রাজকুমারীর সন্ধানে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় সেই ভয়ঙ্কর গুহা। রাক্ষসের কবলে রাজকন্যা পর্ব 1। এই কার্টুনের পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে। তার আগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দেবেন বেশি বেশি করে। এই চ্যানেলের অন্য কার্টুনগুলো দেখার জন্য অনুরোধ রইল।